তো এবার কথা হচ্ছে আপনি ডেট মিউচুয়াল ফান্ড কেন করবেন? মনে হতেই পারে যে বাবা আমি কেন ডেট মিউচুয়াল ফান্ড করবো? দেখুন, এর অনেক কারণ থাকতে পারে। প্রথম কথা, ধরুন আপনি এমন এক ধরনের মানুষ যিনি সেফটি পছন্দ করেন। আমার সেফটিটা সবচেয়ে আগে, ঠিক আছে? আপনি শেয়ার মার্কেটের ভোলাটিলিটির দিকে যেতে চান না। নেক্সট হতে পারে আপনি ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে চান। আমি আমার প্রতি ভিডিওতে বলি এমার্জেন্সি ফান্ড ইজ দ্য মাস্ট। এমার্জেন্সি ফান্ডের মানেই বুঝতে পারছেন যে এমার্জেন্সিতে আপনাকে ওই ফান্ডটি বাঁচাবে, অতএব এমার্জেন্সি ফান্ড মাস্ট। এবং সেই এমার্জেন্সি ফান্ডের টাকাটা একটা সেফ জায়গায় রাখা উচিত। সেই কারণেও অনেকে ডেট মিউচুয়াল ফান্ড ইউজ করে। বা আমার মতো যদি আপনি ট্রাভেল ফান্ড ক্রিয়েট করতে চান, আমি ঘুরতে খুব ভালোবাসি, তো সেই কারণের জন্য আমার একটা ট্রাভেল ফান্ড আছে। সেই ট্রাভেল ফান্ডে আমি প্রতি মাসে, সেটাও একটা ডেট ফান্ড, তাতে আমি প্রতি মাসে টাকা রাখি। তো সেই কারণে আপনি যদি ট্রাভেল ফান্ড ক্রিয়েট করতে চান, বা এরকম হতে পারে আপনার সন্তানের স্কুল বা কলেজের ফিস দিতে হবে কিছুদিনের মধ্যে, তো সেটা এখন হয়তো মাস 5-6 দেরি আছে, কিন্তু সেই টাকা সময়ের মধ্যে আপনি তো এফডি করতে পারবেন না। এফডি করলে তার লিমিটেশনস আছে যে 11 মাস আপনাকে সেই টাকাটা মিনিমাম রাখতে হবে। তো সেই অল্প সময়ের জন্য যদি আপনি কোনো টাকা পার্ক করতে চান, তাহলে আপনি ডেট ফান্ড ইউজ করতে পারেন। এবং অনেকেই আছে শেয়ার মার্কেটের পাকা খেলোয়াড়, তারা করে কি, শেয়ার মার্কেটে হয়তো অপরচুনিটি খুঁজছে যে কবে একটা শেয়ার মার্কেটে ভালো ডিপ আসবে, সেখানে ইনভেস্ট করবে। তো সেই সময়ে সেই লামসাম অ্যামাউন্টসে ইনভেস্ট করতে চায়, সেই কিছুদিনের জন্য সেই টাকাটা একটা জায়গায় পার্ক করতে চায়, যেখান থেকে সে ইজিলি টাকাটা তুলতে পারবে। অনেকে এই কারণের জন্য ডেট মিউচুয়াল ফান্ড ইউজ করেন।